আসসালামু আলাইকুম। আবারও আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, কয়েক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমিও আপনার মতো উদ্যোক্তা হতে চাই, আমি অল্প টাকা দিয়ে আপনার মতো শুরু করতে চাই। যারা করতে চান আর যারা খামার করতে চান তারা সকলেই হচ্ছেন আমার মতো শিক্ষিত বেকার। অনেকে চাকরি খুঁজতেছেন, চাকরি হচ্ছে না। অনেকে চাকরি করতেছেন, চাকরি করে তিনি নিজেকে মানিয়ে নিতে পারতেছেন না। অনেকে আমার মতো এরকম উদ্যোক্তা হতে চান। আলহামদুলিল্লাহ, যারা এরকম করতে চান তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই আপনি যে কোনো কাজ চাকরির পাশাপাশি আপনি করতে পারেন। যদি আপনি চাকরির পাশাপাশি করেন, নিজে পরিশ্রম করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি যে কোনো কাজ করে ওই কাজ থেকে ভালো টাকা একটা ইনকাম করতে পারবেন, যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন। আমি যখন শুরু করেছি তখন আমার শুরুটা অনেক কষ্টের ছিল, এখনও কষ্ট করতেছি, কারণ আমি নিজেই পরিশ্রম করি। আমার খামারের যাবতীয় কাজকর্ম আমি নিজেই করি। আমি শিখতেছি। আলহামদুলিল্লাহ, আমি গরু সম্বন্ধে ভালো একটা ধারণা হয়েছে, যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করতেছি। আর আমার যে লাভের যে সবচেয়ে মাধ্যম সেটা হচ্ছে দেশি গরুর মাঝে ভালো জাতের বীজ দিয়ে আমি সেই দেশি গরু থেকে ভালো বাছুর পাই। সেই বাছুরকে পর্যাপ্ত পরিমাণ যত্ন নেই এবং সেই বাছুর বিক্রি করি। আলহামদুলিল্লাহ, আমি বছর শেষে এরকম ছোট্ট খামার থেকে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা, এরকম 3 লক্ষ টাকা আমি গরু বিক্রি করতে পারি। তাই যারা করতে চান তাদেরকে বলবো যে ভাই আপনি চাকরি খুঁজতে থাকেন, কিন্তু চাকরির পাশাপাশিও আপনি এরকম করতে পারেন। এখানে যদি আপনি 2 থেকে 3টা দেশি গরু দিয়ে, ভালো জাতের দেশি গরু দিয়ে নিজে শুরু করেন, যখন আপনি শুরু করবেন তখন আপনাকে অনেকে অনেক কিছু বলবে যে আপনি পড়াশোনা শেষ করে আপনি এই কাজ করতেছেন। যেহেতু আমাকে অনেকেই অনেক কিছু বলেছিল। দেখেন, ভালো কিছু করাটা অনেক কঠিন একটা ব্যাপার। যখন আপনি ভালো কিছু করবেন তখন অনেকেই আপনাকে নানান কথা বলবে যে পড়াশোনা শেষ করে আপনি কাজ করতেছেন। তো আপনি যদি এরকম মনে করেন তাহলে আমি মনে করব যে আপনারা এরকম ছোট ছোট কাজ করে আপনি কখনোই এগোতে পারবেন না। যে যে কথাই বলুক, আপনি বসে না থেকে আপনি যে কোনো কাজ শুরু করেন, যে কোনো কাজ করে আপনি আগাতে পারবেন। তো আমি আলহামদুলিল্লাহ, যে আমি ছোট্ট খামার থেকে আমি ভালো টাকার গরু বিক্রি করেছি। আমার ইচ্ছা ছিল যে আমি কিছুদিনের ভিতরে বা এই বছরের ভিতরে আমি একটা 15 থেকে এরকম একটা গরুর সেট করব। এই গরুর সেটটা আমি এখন একটু সমস্যার কারণে আমি করতে পারতেছি না, কারণ যে গরুগুলো বিক্রি করে টাকা আমি অন্য একটা কাজে আমি ব্যয় করেছি। কী কাজটা করতেছি সেই কাজ নিয়েও আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ। আমি যেভাবে শুরু করেছি, যদি আপনি করতে পারেন অল্প করে, আপনি যখন শুরু করবেন অল্প করে, তখন আপনি ওই কাজটা বুঝবেন, শিখবেন, এবং ওই কাজেও যদি লস হয় তাই অল্প পরিমাণ লস হবে। তাই আমি একটা কথা বারবারই বলি যে ভাই প্রথম অবস্থায় আপনি অল্প দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবেন। আমরা দেশির গরুর পাশাপাশি আমাদের মুরগি আছে। আমরা কিছু মুরগি দিয়ে শুরু করেছি, 500 মুরগি দিয়ে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আস্তে 1000, 1500, 2000 এরকম মুরগি আমাদের ছেড়ে তুলি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ওখান থেকেও মোটামুটি লাভবান। অনেকে মনে করেন যে ভাই ব্যবসা করতে চাই লস। আপনি বড় করে শুরু করবেন, বড় করে ঘর শুরু করবেন, ওই জায়গার মাঝে অল্প মুরগি তুলবেন। সেটা বোঝার জন্য 2-3টা চালান দিবেন আস্তে আস্তে, তখন আপনার মুরগির সম্বন্ধে ভালো একটা অভিজ্ঞতা হবে। মুরগির অনেক রোগবালাই হয় এবং মুরগি লালন পালন করতে গেলে আপনার লাভ হবে, আলহামদুলিল্লাহ লাভ হবে, কিন্তু লসও হবে। কিন্তু লস হলে যে আপনি ব্যবসা করবেন না তা না। আপনি যখন পরিপূর্ণভাবে শিখবেন, বুঝবেন, তখন আপনার ব্যবসা থেকে আর লস আসবে না। লসের সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে না বুঝে শুনে কাজ করা, বেশি দিয়ে শুরু করা। এটা হচ্ছে একটা লসের সবচেয়ে বড় কারণ। তাই আমরা ইনশাল্লাহ নতুন করে যে আরেকটা ঘর করেছি, সেটা হচ্ছে প্রায় 2000 মুরগির একটা সেট। আলহামদুলিল্লাহ আমরা এই বছরের ভিতরে ওই ঘরের কাজটা মোটামুটিভাবে কমপ্লিট করেছি। ইনশাল্লাহ সেই ঘর নিয়েও আমরা প্রতিনিয়ত ভিডিও দিব। মুরগি কী রোগ হয়, কীরকম বাচ্চা সেটে তুললে কীরকম লাভ হয়,
আমি কীরকম খাবার খাই, কীরকম ওষুধ মুরগির কে দিতে হয়, এবং ডিলারের সাথে কি বিজনেস করলে আপনার লাভ কত হয়, ডিলারের লাভ কীরকম হয়, সেই নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব। তো যখন আপনি কোনো কাজ করবেন তখন সবসময় নিজে চিন্তা ভাবনা করবেন যে ওই কাজ থেকে যে আপনি ভালো কিছু করতে পারেন, ওই কাজকে এগিয়ে নিতে পারেন, সেভাবে আপনি কাজ করবেন, আপনি এগিয়ে যেতে পারবেন। আর যখন কাজ শুরু করবেন তখন আপনাকে আপনার আশেপাশের লোক অনেকেই আপনাকে অনেক কিছু বলবে যে আপনি পড়াশোনা শেষ করে এই কাজ করতেছেন। দেখেন, আমরা কিন্তু অনেকের আশা করি। আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে, আপনি কারো আশা করতে যায়েন না।